বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিন চ্যাপ্টার। আজকে আমরা হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিন সমূহ এই চ্যাপ্টারটা পড়ব। তো চ্যাপ্টারের হেডিং দিয়ে দেওয়া যাক হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিন সমূহ। হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিন সমূহ। অ্যালিফেটিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে যদি আমরা একটা করে হাইড্রোজেন বা একের বেশি হাইড্রোজেন, ধরা যাক অ্যালিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে CH4, এটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, রাইট? অ্যালিফেটিক হাইড্রোকার্বন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে সরিয়ে নেওয়া যায়, তার পরিবর্তে যদি একটি হ্যালোজেন যোগ করা যায়, তাহলে তৈরি হচ্ছে CH3X। তাহলে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, বলো ইট ইজ অ্যান এক্সাম্পল অফ হ্যালো অ্যালকেন। সিমিলারলি যদি আমরা একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে একটি বা তার বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারি, ফর এক্সাম্পল, তাহলে এটা কি তৈরি হয়ে যাবে? এই X। তাহলে এটা ছিল অ্যারোমেটিক হাইড্রোকার্বন, তৈরি হয়ে গেল হ্যালো অ্যারিন। যদি আমরা একের বেশি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতাম, তাহলে তৈরি হতে পারত এইটা, অথবা তৈরি হতে পারত এইটা। এগুলো সবই হচ্ছে হ্যালো অ্যারিনের এক্সাম্পল। অল দিস আর হ্যালো অ্যারিন। ক্লিয়ার? তাহলে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে একটা বা তার বেশি সংখ্যক হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে যদি X দিয়ে। Xটা কি? X ইজ ইকুয়াল টু ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন দিয়ে প্রতিস্থাপিত করতে পারি, তাহলে তৈরি হবে হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিন সমূহ। এবার আমরা দেখে নেব হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিন সমূহের শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগের মধ্যে আমরা যেটা প্রথমেই পড়ে নেব, হ্যালোজেন পরমাণুর সংখ্যার ভিত্তিতে শ্রেণীবিভাগ। হ্যালোজেন নাম্বার 1 পড়ে নেব, X পরমাণুর সংখ্যার ভিত্তিতে, X পরমাণুর সংখ্যার ভিত্তিতে শ্রেণীবিভাগ। এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। CH3Cl হ্যালোজেন পরমাণু কটা আছে? একটি মাত্র হ্যালোজেন পরমাণু আছে, তাই জন্য এর নাম বলবো তখন আমরা মোনো হ্যালো অ্যালকেন। যদি এই ঘটনাটা ঘটে, তাহলে তোমরা বলো কতগুলো হ্যালোজেন পরমাণু আছে? দুটো। তাহলে তার নাম হয়ে যাবে ডাই হ্যালো অ্যালকেন। সিমিলারলি যদি এই ঘটনাটা ঘটে Cl, তাহলে তার নাম হয়ে যাবে ট্রাই হ্যালো। যদি এইটা থাকে তাহলে হয়ে যাবে টেট্রা হ্যালো। ক্লিয়ার? মোনো হ্যালো অ্যালকেন, ডাই হ্যালো অ্যালকেন, ট্রাই হ্যালো অ্যালকেন, টেট্রা হ্যালো অ্যালকেন, এইভাবে আমরা X পরমাণুর সংখ্যার ভিত্তিতে শ্রেণীবিভাগ করতে পারি। নেক্সট 2 নাম্বার, আর কি কি উপায় শ্রেণীবিভাগ করা যায়? নাম্বার 2 আমরা করে নেব CX বন্ধনের প্রকৃতির উপর ভিত্তি করে। CX বন্ধনের প্রকৃতির উপর, সেই ব্যাপারটা কি একটু দেখে নেওয়া যাক। CX বন্ধনের প্রকৃতি, এটা আমরা ভাগ করে নেব, সাবহেডিং করে নেব A, অ্যালকিল হ্যালাইড। সেটা কি? অ্যালকিল হ্যালাইডের এক্সাম্পল দিচ্ছি।
দেখো ভালো করে, CH3 CH2X, এইটা হচ্ছে CX, এই বন্ধনটার কথা বলতে চাইছে। এই বন্ধনের সঙ্গে লেগে রয়েছে R, এখানে আরটা কি, মিথাইল গ্রুপ। ক্লিয়ার? তাহলে CX বন্ধনের সঙ্গে লেগে রয়েছে R, এই সিটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনের সঙ্গে কটা আর লেগে রয়েছে, একটি আর, আর মানে যে কোনো অ্যালকিল গ্রুপ। তাই জন্য এই ধরনের যৌগগুলোকে নাম দেওয়া হয় 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। তাহলে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হতে গেলে আলফা কার্বনের সঙ্গে যদি একটি মাত্র আর লেগে থাকে তখন তাকে বলবো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। যদি দুটি আর লেগে থাকে, এক্সাম্পল দেখা যাক, যদি দুটি আর লেগে থাকে তাকে সেক্ষেত্রে কি নাম হবে? এখানে একটি আর লেগে রয়েছে, এটা হচ্ছে আলফা কার্বন, এখানে আলফা কার্বন এইটা, এই একটি আর, এই একটা, তাহলে কটা আর লেগে রয়েছে? দুটো আর লেগে রয়েছে, তাই জন্য তার নাম 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আরো একটা এক্সাম্পল দিচ্ছি যেখানে আমরা দেখে নেব 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, CH3C CH3CH3X। দেখে নাও, এইটি হচ্ছে আলফা কার্বন, একটা আর, এই একটা আর, এই একটা আর, কটা আর লেগে রয়েছে? 3টে আর লেগে রয়েছে, তাই জন্য এর নাম কি হবে? 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। ব্যাপারটা একটু বুঝে নাও ভালো করে। তাহলে আলফা কার্বনের সঙ্গে যদি একটি মাত্র আর গ্রুপ লেগে থাকে তাকে বলবো 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। যদি দুটো আর লেগে থাকে আলফা কার্বনের সঙ্গে 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। যদি আলফা কার্বনের সঙ্গে 3টে আর লেগে থাকে তখন তাকে বলবো 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। এরপরে আরো একটা শ্রেণীবিভাগ করব, নাম হচ্ছে তার অ্যালাইলিক হ্যালাইড। এবার করব আমরা অ্যালাইলিক হ্যালাইড। এটা হয়ে গেল বি। বি হচ্ছে অ্যালাইলিক হ্যালাইড। এর সঙ্গে আরো একটা জিনিস একসাথে করে নেব, একটা একটা করেই হোক নাকি? আচ্ছা, একটা করেই হোক। অ্যালাইলিক হ্যালাইড, অ্যালাইলিক হ্যালাইডে লিখে নেওয়া যাক কোন ধরনের এক্সাম্পলের কথা বলতে চাইছি। যদি এরকম কোনো কন্ডিশন থাকে, ডবল বন্ড থাকছে, এই যে CX বন্ধন, তাহলে এই আলফা কার্বন, এই হচ্ছে বিটা কার্বন। যদি বিটা কার্বনে কার্বনে ডবল বন্ড থাকে তখন নাম হবে কি? অ্যালাইলিক হ্যালাইড। বিটা কার্বনে যদি ডবল বন্ড থাকে তাহলে নাম হবে কি? অ্যালাইলিক হ্যালাইড। ক্লিয়ার? একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে দেখো। CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড Br। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। তাহলে বিটা কার্বনের ডবল বন্ড রয়েছে, তাই জন্য এটার নাম কি হয়ে গেল বলো? অ্যালাইলিক হ্যালাইডের একটা এক্সাম্পল, বা অ্যালাইলিক ব্রোমাইডও বলতে পারি, কিন্তু এটা 1 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। কেন 1 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড? ব্যাপারটা বুঝে নেওয়া যাক। আলফা কার্বনের পাশে এই যে গ্রুপটা, এটা একটা অ্যালকিল গ্রুপের মতোই যদি ধরে নেওয়া হয় তাহলে একটি রয়েছে। আমি 2 ডিগ্রির এক্সাম্পলটা দিলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। CH2 ডবল বন্ড CH, CH, CH3Br। এখানে দেখো আলফা কার্বন এইটা, বিটা কার্বন এইটা। বিটা কার্বনের সঙ্গে কি লেগে রয়েছে? ডবল বন্ড লেগে রয়েছে। ডবল বন্ড থাকার জন্য নাম কি হয়ে যাবে? অ্যালাইলিক হ্যালাইড হবে। কিন্তু আলফা কার্বনের সঙ্গে দুটো আর লেগে রয়েছে, এই একটা আর, এই একটা আর, তাই জন্য নাম কি হয়ে গেল? 2 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এরপরে আমরা দেখে নেব 3 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইডের একটা এক্সাম্পল। সিমিলারলি 3 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড
সি, CH3, CH3, Br। এখানে দেখে নাও, এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। বিটা কার্বনে কি আছে? ডবল বন্ড আছে, তাই জন্য নাম কি হয়ে গেল? এটারও নাম অ্যালাইলিক হ্যালাইড হবে। কিন্তু এটা কত ডিগ্রি হবে? 3 ডিগ্রি। কেন? একটা, দুটো, তিনটে আর লেগে রয়েছে আলফা কার্বনের সঙ্গে, তাহলে এটার নাম হয়ে গেল 3 ডিগ্রি অ্যালাইলিক হ্যালাইড। কনসেপ্ট ক্লিয়ার হলো? অ্যালাইলিক হ্যালাইড মানে কি? বিটা কার্বনে যদি ডবল বন্ড লেগে থাকে তখন তাকে বলবো অ্যালাইলিক হ্যালাইড। ক্লিয়ার? এটা শুধুমাত্র অ্যালিফেটিক হাইড্রোকার্বনগুলোর ক্ষেত্রে। যদি আমরা এই অ্যালিফেটিক সিস্টেমটাকে তুলে দিয়ে এখানে যদি একটা বেনজিন রিং দিই, ভালো করে বোঝো, অ্যালিফেটিক সিস্টেমগুলোকে তুলে দিচ্ছি, এখানে তুলে দিচ্ছি, ভালো করে দেখো। হ্যাঁ, এই অ্যালিফেটিক সিস্টেমগুলোকে যদি তুলে দিয়ে এখানে যদি আমরা বেনজিন রিং দিয়ে দেওয়া যায়, তখন তার নাম অ্যালাইলিক আর হবে না, তখন তার নাম হয়ে যাবে, আমি মুছে দিলে আমার হয়ে যাচ্ছে আর কি, তখন তার নাম হয়ে যাবে বেনজাইলিক হ্যালাইড। তাহলে এটা আমরা কি এখন পড়বো বলো? এবার আমরা পড়বো বেনজাইলিক হ্যালাইড। এটা হয়ে গেল সি। তাহলে সি এর আন্ডারে কি পড়ে নিচ্ছি আমরা? বেনজাইলিক হ্যালাইড। বেনজাইলিক হ্যালাইড মানে একটা বেনজিন রিং থাকবে। ক্লিয়ার? তাহলে বিটা কার্বনের যে ডবল বন্ড আছে সেই ডবল বন্ডে কি থাকবে? এখন বেনজিন রিং থাকবে। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক। 2 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইডের এক্সাম্পল দেখো। এটা হচ্ছে 2 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইড। এটা কি হয় বলো? 2 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইড। তাহলে এটা কি হবে? 3 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইডের এক্সাম্পল বলো। খুব ইজি। 3 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইডের এক্সাম্পল, তাহলে এখানে একটা বেনজিন রিং দিয়ে দেবো সি, এখানে একটা বেনজিন রিং দিয়ে দেবো, এখানে দিয়ে দিলাম বিআর। ঠিক আছে? তাহলে দেখে নাও, এটা আলফা কার্বন আর হচ্ছে বিটা কার্বন। এগুলো বিটা কার্বন, বিটা বিটা বিটা, সেই জন্য এটার নাম কি? 3 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইড। বুঝতে পারলাম? অ্যালাইলিক হ্যালাইডের ঠিক সেম জিনিস হবে বেনজাইলিক হ্যালাইড, শুধুমাত্র অ্যালিফেটিকের পরিবর্তে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যারোমেটিক গ্রুপ, তাহলেই তার নাম হয়ে যাবে বেনজাইলিক হ্যালাইড। নেক্সট আমরা পড়ে নেব এ বি সি হয়ে গেল, তাই তো? এবার হচ্ছে ডি। ডি হচ্ছে ভিনাইলিক হ্যালাইড। সেটা কি? নেক্সট হেডিং দেবো আমরা ভিনাইলিক। ডি ভিনাইলিক হ্যালাইড। ভিনাইলিক হ্যালাইডের ক্ষেত্রে এক্সাম্পলটা হচ্ছে কি? ডবল বন্ড CH। তাহলে এই আলফা কার্বনের সাথে যদি ডবল বন্ড লেগে থাকে তখন তার নাম হয়ে যাবে কি বলো? ভিনাইলিক হ্যালাইড। বোঝাতে পারলাম? এক্সাম্পল দিয়ে দেওয়া যাক। CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl, তাহলে এটা আলফা কার্বন, তাহলে কি হয়ে গেল? এটার নাম ভিনাইলিক হ্যালাইডের জায়গায় কি লিখবো বলো? ক্লোরাইড। ঠিক আছে? যদি এটা হচ্ছে অ্যালিফেটিক সিস্টেমের ক্ষেত্রে। যদি অ্যারোমেটিক সিস্টেমের ক্ষেত্রে হয় তাহলে এই আলফা কার্বনে যদি অ্যারোমেটিক সিস্টেম থাকে তখন তার নাম হয়ে যাবে অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড। তাহলে অ্যারাইল মানে হচ্ছে বেনজিন রিং দিয়ে দেওয়া যাক এই Cl, তাহলে এটাই হয়ে গেল আলফা কার্বন। আলফা কার্বন। ঠিক আছে? তাহলে আলফা কার্বনের ডবল বন্ড আছে, সেই ডবল বন্ডটা কোথায় রয়েছে? বেনজিনে রয়েছে, অ্যারোমেটিক সিস্টেমে রয়েছে, তাই জন্য এটার নাম কি? অ্যারাইল হ্যালাইড। এটার নাম হচ্ছে অ্যারাইল হ্যালাইড। ক্লিয়ার? এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এটার নাম কি? একটু নাম জানো তোমরা? ক্লোরো বেনজিন। বুঝাতে পারলাম? তাহলে আমরা একটুখানি
ছোট করে সামারাইজ করে নেওয়া যাক। শ্রেণীবিভাগটা একটু ছোট করে সামারাইজ করে নেওয়া যাক। নাম্বার 1 ছিল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড গুলো জানি আমরা। অ্যালকিল হ্যালাইড গুলো আমরা শিখেছি। নাম্বার 2 কি শিখলাম? CX বন্ধনের প্রকৃতির উপর। CX বন্ধনের প্রকৃতির উপর। তাহলে শ্রেণীবিভাগকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারছি। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, আর 2 নাম্বার হচ্ছে CX বন্ধনের প্রকৃতির উপর। CX বন্ধনের প্রকৃতি আবার কতগুলো ভাগ করেছি? A কি ছিল বলো? অ্যালাইলিক অ্যালকিল হ্যালাইড ছিল। অ্যালকিল হ্যালাইড এখানে আমরা পড়ে নিয়েছিলাম বোধহয় 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম পড়ে নিয়েছিলাম। ও সরি, এই জায়গাটাতে আমরা পড়েছিলাম, একটু ভুল হয়ে গেল। এখানে 1 নাম্বার পয়েন্ট আমরা পড়েছিলাম x পরমাণু সংখ্যার ভিত্তিতে শ্রেণীবিভাগ করেছিলাম। নাম্বার 2টা পড়বো CX বন্ধনের প্রকৃতির উপর ভিত্তি করে। নাম্বার 1 পড়েছি অ্যালকিল হ্যালাইড। নাম্বার 2 অ্যালাইলিক হ্যালাইড। অ্যালাইলিক হ্যালাইড অ্যালাইলিক হ্যালাইড এই যদি এরকম কন্ডিশন থাকে আলফা বিটা কার্বনে কি থাকতে হবে? ডবল বন্ড থাকতে হবে। নাম্বার সি বেনজাইলিক হ্যালাইড। বেনজাইলিক হ্যালাইড, তাহলে বেনজাইলিক হ্যালাইডে কি হতে হবে? এই রঙ এক্স থাকলে এটা আলফা, এটা বিটা। ঠিক আছে, লাস্ট ডি আমরা পড়ব ভিনাইলিক হ্যালাইড। ভিনাইলিক হ্যালাইড পড়লাম। ভিনাইলিক হ্যালাইডে কি ছিল? ডবল বন্ড। আলফা কার্বনেই যদি ডবল বন্ড থাকে, বুঝতে পারছি। এবার লাস্ট হচ্ছে ই অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড মানে কি? আলফা কার্বনে কি থাকবে বলো? ডবল বন্ড থাকবে। হয়ে গেল। তাহলে শ্রেণী বিভাগের মধ্যে আমরা কি পড়ে নিলাম? এক্স পরমাণু সংখ্যার ভিত্তিতে শ্রেণী বিভাগ। CX বন্ধনের প্রকৃতির উপর নির্ভর করে শ্রেণী বিভাগ। CX বন্ধনের প্রকৃতি কত রকম ভাবে করা যাচ্ছে? অ্যালকিল হ্যালাইড, অ্যালাইলিক হ্যালাইড, বেনজাইলিক হ্যালাইড, ভিনাইলিক হ্যালাইড, আর হচ্ছে কি অ্যারাইল হ্যালাইড। এবার আমরা হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিন সমূহের নামকরণটা পড়ে নেব। হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিন সমূহের নামকরণ পড়ে নেব। যদিও নামকরণটা আমরা ক্লাস 11-এ প্রচুর পড়েছি। ক্লাস 11-এ নামকরণ কি দেখবো? ক্লাস 11-এ দেখবো। তবুও আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়া যাক, একটা উদাহরণ দিয়ে। CH3Cl কটা কার্বন আছে? নাম্বার 1 একটাই কার্বন আছে। তাহলে একটা কার্বন থাকলে কি হবে? মিথ। তাহলে কি বন্ড আছে? সিঙ্গেল বন্ড। ঠিক আছে, সিঙ্গেল বন্ড আছে। সিঙ্গেল বন্ড থাকার জন্য এটার সঙ্গে যুক্ত হয়ে গেল N। তাহলে কি লেগে রয়েছে? ক্লোরিন। তাহলে কি হয়ে গেল? ক্লোরো। তাহলে একসাথে কি নাম বলবো বলো? ক্লোরো মিথেন। যদি এরকম কোনো কন্ডিশন হয় যেখানে আমরা এইরকম একটা পেয়ে থাকি, নাম্বারিংটাকে করে নিতে হবে। সবার আগে নাম্বারিংটা করে নিতে হবে। নাম্বারিংটা বলো 1 2 3। তাহলে কি হবে বলো? 3টে কার্বন আছে, তাহলে কি নাম হবে? প্রুফ প্লাস সিঙ্গেল বন্ড থাকার জন্য N প্লাস ক্লোরিন কোথায় আছে? 2 ক্লোরো। তাহলে নাম কি হয়ে গেল? 2 ক্লোরো প্রোপেন। তাহলে নাম কি হয়ে গেল বলো? 2 ক্লোরো প্রোপেন। ক্লিয়ার? এবার একটা বেনজিন রিং দিয়ে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি।
যদি এইরকম একটা এক্সাম্পল দিয়ে দেয়, এইটা নাম বলো, তখন তোমাদের কি করতে হবে, নাম্বারিং করতে হবে। 1 2 3 4 5 6, নাম কি 1 3 5, 1 3 5 ট্রাই ক্লোরো বেঞ্জিন, 1 3 5 ট্রাই ক্লোরো বেঞ্জিন। ক্লিয়ার হলো ব্যাপারটা? বেশ, এরপরে আমরা চলে যাব নামকরণটা। আমরা কিন্তু ক্লাস 11-এ দেখে নিয়েছি ভালো করে, তবুও যদি কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করো আমার নাম্বারে। এবার আমরা পড়ে নেবো হ্যালো অ্যালকেনের CX বন্ধনের প্রকৃতি। এবার পড়ে নেবো CX বন্ধনের প্রকৃতি বা নেচার। এই নেচারটা কি একটু জেনে নেব। CX, যেখানে দেখা যাচ্ছে এক্সটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক, তাই জন্য এটা ডেল্টা নেগেটিভ হবে, এটা ডেল্টা পজিটিভ হবে। ক্লিয়ার? এটা ডেল্টা নেগেটিভ হয়ে গেল, এটা ডেল্টা পজিটিভ হয়ে গেল। তাহলে ডাইপোল মোমেন্ট মিউ ইজ ইকুয়াল টু E ইনটু D, ডাইপোল মোমেন্ট। তাহলে ডাইপোল মোমেন্টের মান কার ক্ষেত্রে বেশি হবে, কার ক্ষেত্রে কম হবে? যদি তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, প্রথমে তড়িৎ ঋণাত্মকতা ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। তাহলে তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তড়িৎ ঋণাত্মকতা যদি বাড়ে তাহলে ডাইপোল মোমেন্ট বেশি হবে। তড়িৎ ঋণাত্মকতা যদি বাড়ে তাহলে ডাইপোল মোমেন্ট বেশি হবে। ধীরে ধীরে ডাইপোল মোমেন্ট কমতে থাকবে। তাহলে ডাইপোল মোমেন্ট কমতে থাকার কথা। তাহলে মিউ ধীরে ধীরে কমবে, কিন্তু দেখো CH3F এর ডাইপোল মোমেন্ট বেশি হওয়ার কথা, কম। কি কার থেকে? CH3Cl এর থেকে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখো ভালো করে বুঝি। CH3F এর ডাইপোল মোমেন্ট হচ্ছে 1.84, CH3Cl, CH3Br, CH3I। CH3Cl এর ডাইপোল মোমেন্ট হচ্ছে 1.86, এটা হচ্ছে 1.83, 1.60। তাহলে দেখো এখান থেকে নিচে নামলে ডাইপোল মোমেন্ট কমে যাচ্ছে, কিন্তু এই জায়গাটায় দেখো এইটা ডাইপোল মোমেন্ট বেশি হওয়ার কথা কিন্তু কম। কেন? ওয়াই? এই প্রশ্নটা পরীক্ষায় দেয়, কেন? ক্লিয়ার? বেশ, তার কারণ হিসাবে আমরা দেখে নেব যে ফ্লোরিনের সাইজ ছোট, তড়িৎ ঋণাত্মকতা বেশি। ফ্লোরিনের সাইজ ছোট, তার ফলে CF বন্ধন দৈর্ঘ্য CCl এর থেকে কম। ক্লিয়ার? আবার বলছি, এই প্রশ্নটা কেন অ্যারাইজ করছে এইটা দেখো ভালো করে। CF3F এর বেশি হওয়ার কথা কিন্তু কম, কেন? কারণ কি বলবো, ফ্লোরিনের সাইজ ছোট, CF বন্ধন দৈর্ঘ্য CCl এর থেকে কম। যদি বন্ধন দৈর্ঘ্য কম হয় তাহলে ডিটা কম হবে, ডি কম হবে, তাই মিউ মানে ডাইপোল মোমেন্ট কম হবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা দেয়। কি কোশ্চেন দেবে? CH3F এর ডাইপোল মোমেন্ট এইটা, CH3Cl এর এইটা কেন, হোয়াই? উল্টো হওয়ার কথা ছিল, কেন এইটা? ক্লিয়ার? তাহলে CX বন্ধনের প্রকৃতিটা আমরা একটু দেখে নিলাম, ডাইপোল মোমেন্টের উপর ভিত্তি করে আমরা প্রকৃতিটা আলোচনা করে নিলাম। এরপর আমরা প্রিপারেশন বা প্রস্তুতিতে চলে যাব। হ্যালো অ্যালকেনের প্রস্তুতি। নাম্বার 1, অ্যালকোহল থেকে। নাম্বার 1 পড়ব অ্যালকোহল থেকে আর সিঙ্গেল বন্ড OH প্লাস দিয়ে দেবো HX, তৈরি হয়ে যাবে RX প্লাস H2O।
এইটা কি যে কোনো অ্যাসিড HCl হতে পারে, HBr হতে পারে ইত্যাদি। তাহলে এর ক্রম কোন অ্যাসিডটা নিলে ভালো বিক্রিয়া হবে, HX এর ক্ষেত্রে কোন অ্যাসিডটা নিলে ভালো বিক্রিয়া হবে, দেখা গেছে HI খুব ভালো বিক্রিয়া দেয়, দেন HBr, দেন HCl। ক্লিয়ার? এখানে আমরা কিন্তু ব্যবহার করছি, স্টার দিয়ে লাগছি রিয়েজেন্ট। রিয়েজেন্টস আমাদের ব্যবহার করতে হবে, বিকারক, সেই বিকারকগুলো আমি বলছি। আর কোন অ্যালকোহল, অ্যালকোহল অনেক রকমের হয়, কোন অ্যালকোহলটা নিলে ভালো হবে? 3 ডিগ্রি অ্যালকোহল গ্রেটার দ্যান 2 ডিগ্রি অ্যালকোহল গ্রেটার দ্যান 1 ডিগ্রি অ্যালকোহল হলো। তাহলে HX এর মধ্যে এইটা রেট হচ্ছে এইরকম, কিন্তু সবটাই কিন্তু SN2 বিক্রিয়ার ক্ষেত্রে SN2। আর 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। রিয়েজেন্টস এর কথায় চলে আসি। রিয়েজেন্টস বা বিকারক, বিকারক কি কি নিতে পারি? অনেক রকম বিকারক ব্যবহার করা যেতে পারে এই রিঅ্যাকশনস এর জন্য। প্রথমে আমরা ব্যবহার করব অনার্দ্র ZnCl2, HCl গ্যাস, হিট। এই বিক্রিয়াটার নাম হচ্ছে গ্রোভ এর পদ্ধতি, গ্রোভের পদ্ধতি। বা আরো একটা রিয়েজেন্ট ব্যবহার করা যেতে পারে PCl5 বা PCl3 বা SOCl2। SOCl2 এর সঙ্গে আমরা পিরিডিন দিয়ে করতে পারি, পিরিডিন। আচ্ছা, আরো করা যায় কি করে? আচ্ছা, বিয়ার যদি ঢোকা যায়, ক্লোরিন ঢুকবে, এগুলো Cl আছে তো সব ক্লোরিন ঢুকবে। আচ্ছা, বিয়ারের ক্ষেত্রে আমরা করে ফেলবো H2SO4, HBr দিয়ে করতে পারি, বা লাল Br দিয়ে করতে পারি। আয়োডিনের ক্ষেত্রে, আয়োডিন যদি ঢোকাতে চাই, এখানে লিখছে 4 নাম্বার। আয়োডিনের ক্ষেত্রে আমরা করব H3PO4 দিয়ে করা যায়, H3PO4 আর হিটস দিয়ে করা যায় আয়োডিনের ক্ষেত্রে। আমরা অথবা লাল পি আয়োডিন দিয়েও করা যায়। বুঝতে পারলাম? সব বুঝতে পেরেছো? তাহলে এই রিয়েজেন্ট, এতগুলো রিয়েজেন্ট দিয়ে আমরা এই কনভার্সনগুলো করতে পারি। এই হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল থেকে কি হচ্ছে অ্যালকিল হ্যালাইড। অ্যালকোহলটা যদি আমরা 2 ডিগ্রি নিই, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড তৈরি হবে। 1 ডিগ্রি অ্যালকোহল নিলে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড তৈরি হবে। কনসেপ্ট ক্লিয়ার? উদাহরণের জন্য কিন্তু ক্লাস নোটস ফলো করতে হবে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো করতে হবে। এবং বেশ, শুধুমাত্র এখানে আমরা টোটাল নোটসটা কভার করে নিচ্ছি। 10 ইয়ার্সের শত কোশ্চেন অ্যান্সার রয়েছে, 10 ইয়ার্সের বোর্ডের কোশ্চেন। এখান থেকে আমাদের প্রচুর কোশ্চেন আসবে, কিন্তু বোর্ডের কোশ্চেন আসবে, জিইতে কোশ্চেন আসবে, নিটে প্রশ্ন আসবে। সমস্ত 10 ইয়ার্সের উইথ সলিউশন আমরা কিন্তু গ্রুপে দিয়ে দেবো। কোশ্চেন অ্যান্সার করতে হবে। তার প্রথম কাজ হচ্ছে ভালো করে চ্যাপ্টারটা আমাদের পড়ে নিতে হচ্ছে, কনভার্সনগুলো দেখে নিতে হচ্ছে। আমি 10 ইয়ার্সের সলিউশনগুলো সমস্ত কিছু করে গ্রুপে পাঠিয়ে দেবো। যার অসুবিধা হবে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ডিটেলসটা পাঠিয়ে দেবো। বেশ, নেক্সট আমরা পড়ে নেব অ্যালকিন থেকে কিভাবে আমরা অ্যালকিল হ্যালাইড প্রস্তুত করব। অ্যালকিন থেকে অ্যালকিল হ্যালাইড, চলো লেখা যাক। অ্যালকিন থেকে অ্যালকিল হ্যালাইড। অ্যালকিনের খুব ভালো এক্সাম্পল আমরা দেবো। CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। যদি এরকম কন্ডিশন থাকে তাহলে সেই ধরনের অ্যালকিনকে বলা হয় প্রতিসম অ্যালকিন। এই হচ্ছে ডবল বন্ড, দেখো এই হচ্ছে ডবল বন্ড। ডবল বন্ডের দুই দিকে যদি সমান অ্যালকিন গ্রুপ থাকে তখন তাকে বলবো প্রতিসম অ্যালকিন। ক্লিয়ার? তাহলে অপ্রতিসম অ্যালকিন ব্যাপারটা কি একটু জেনে নেওয়া যাক। যদি এরকম কোনো কন্ডিশন থাকে যেখানে দেখা যাচ্ছে CH3 CH ডবল বন্ড CH2,
এই যে ডবল বন্ডটা রয়েছে, এই ডবল বন্ডের একদিকে একটি মাত্র যদি আর গ্রুপ থাকে বা CH3 গ্রুপ থাকে, তখন তাকে বলবো অপ্রতিসম অ্যালকিন। ঠিক আছে, তাহলে প্রতিসম অ্যালকিনের সঙ্গে যদি আমরা HBr এর বিক্রিয়া ঘটাই, প্রতিসম অ্যালকিনের সাথে যদি আমরা HBr এর বিক্রিয়া ঘটাই, যে কোনো দিকে ব্রুয়ারটা অ্যাটাক করতে পারবে, যে কোনো দিকে হাইড্রোজেনটা অ্যাটাক করতে পারবে। তার মানে কি, হাইড্রোজেনটা যদি এখানে অ্যাটাক করে, বিয়ারটা অ্যাটাক করবে এই জায়গাটায়, তাহলে কি উৎপন্ন হবে? CH3 CH2 CH বিয়ার CH3। ক্লিয়ার? কিন্তু যদি এইখানে যদি আমরা নিয়ে যাই এইরকম ভাবে HBr যদি হয়, সেক্ষেত্রে আমরা দেখব নিয়মটা হবে মার্কনিকভ নিয়ম। নিয়মটা কি হবে? মার্কনিকভ নিয়ম। তাহলে কোনটা প্রধান হয়? মার্কনিকভ নিয়ম বলেছিল ডবল বন্ডের যেদিকে হাইড্রোজেনের সংখ্যা কম আছে, ডবল বন্ডের যেদিকে হাইড্রোজেনের সংখ্যা কম আছে সেইখানে ব্রোমিন অ্যাটাক করবে। ক্লিয়ার? সেইখানে ব্রোমিন অ্যাটাক করবে যেখানে ডবল বন্ডের যেদিকে হাইড্রোজেন কম আছে। তাহলে এই নিয়মটার নাম কি? মার্কনিকভ নিয়ম। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এইটা উৎপন্ন হবে, এইটাই হবে প্রধান। আর একটা পসিবিলিটি ছিল, কি পসিবিলিটি ছিল? ব্রোমিনটা এখানে লাগতো, সেটা ক্লাস 11 আমরা আলোচনা করেছি কোনটা প্রধান হবে এবং কোনটা অপ্রধান হবে। ক্লিয়ার? এই জায়গাটা যদি ব্রোমিনটা লাগতো তাহলে তৈরি হতো 1 ব্রোমোপ্রোপেন, কিন্তু যদি এখানে ব্রোমিন লাগে এখানে তৈরি হবে 2 ব্রোমোপ্রোপেন। 2 ব্রোমোপ্রোপেনটা বেশি প্রাধান্য পাবে, মার্কনিকভ নিয়ম তাই বলছে। কিন্তু যদি আমি এই HBr এর সাথে পার অক্সাইড যোগ করি, যদি HBr এর সঙ্গে পার অক্সাইড যোগ করি, তাহলে মার্কনিকভের ঠিক উল্টো ঘটনা ঘটবে। অর্থাৎ কোনটা তৈরি হবে বলো? এইটা তৈরি হবে। এইটা হয়ে গেল কি? প্রধান তৈরি হবে। এইটাই তখন প্রধান হবে, পার অক্সাইড দিলে এইটা প্রধান হবে। ক্লিয়ার হলো? তাহলে মার্কনিকভ নিয়মের বিপরীত ঘটনা ঘটছে এইটা, সেই জন্য এটার নাম হচ্ছে অ্যান্টি মার্কনিকভ। ক্লিয়ার? আরো একটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। বেশ, তাহলে আমরা একটু দেখে নেওয়া যাক। আবার বলছি, ডবল বন্ডের যেদিকে হাইড্রোজেন কম থাকবে সেইখানে ইলেকট্রোনেগেটিভ মানে হচ্ছে ব্রোমিন অ্যাটাক করবে, তৈরি হবে মার্কনিকভ নিয়ম অনুসারে এইটা হলো। যদি পার অক্সাইড দেওয়া যায় তাহলে এই জায়গাটাতে অ্যাটাক করবে, তৈরি হবে এইটা। আরো একটা রিয়েজেন্ট পরীক্ষায় খুব দেয়, ইভেন জয়েন্টে দিয়েছিল, IDJE-তে একবার দিয়েছিল, সেটা হচ্ছে ওরা ব্যবহার করেছিল এইরকম দিয়েছিল N ব্রোমোসাক্সিনামাইড NBS, তার সঙ্গে যদি H2 দেওয়া যায় তাহলে তৈরি হয়েছিল ডবল বন্ডে কোনো রিয়াকশন ঘটেনি, ডবল বন্ডে কোনো রিয়াকশন ঘটেনি, এই জায়গাটায় রিয়াকশন ঘটেছিল। এইটা এইটা তৈরি হবে। এটা ভালো করে মাথায় রাখতে হবে। আমরা তো এই দুটো শিখেছি ক্লাস 11-এ, এটা একটু নতুন শিখলাম। কি শিখলাম? যে অ্যালকিনের ডবল বন্ডের পাশে বিটা কার্বনে, অ্যালকিনের ডবল বন্ডের পাশে এই কার্বনটা, এই কার্বনটা যে হাইড্রোজেনটা আছে সেটা ব্রোমিন দ্বারা রিপ্লেসড হয়ে তৈরি হবে এইটা। কি দিতে হবে? রিয়েজেন্ট N ব্রোমোসাক্সিনামাইড। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে অ্যালকিন থেকে 3টে উপায় আমরা করে ফেলতে পারি। তাহলে প্রতিসম অপ্রতিসম অ্যালকিন থেকে এইভাবে রিয়াকশনস গুলো করতে পারি। বেশ, এরপরে আমরা 3 নম্বরে চলে যাব। আমরা কি পড়লাম? অ্যালকোহল থেকে পড়লাম, অ্যালকিন থেকে পড়লাম, এবার পড়বো অ্যালকিল হ্যালাইড থেকে পড়বো। অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড থেকে এবার পড়বো। অ্যালকিল হ্যালাইডের খুব ভালো এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, দেখো এটা পরীক্ষায় খুব আসে। CH3 ডাইরেক্ট এক্সাম্পল গুলো পরীক্ষায় পাবে, কিন্তু আমি যেখানে আর দিয়ে বলছি সেই সমস্ত জায়গার জন্য আমাকে উদাহরণ দেখতে হবে। উদাহরণের জন্য ক্লাস নোট ফলো করতে হবে। ক্লাস নোট মানে আমি হোয়াটসঅ্যাপে যেগুলো দিয়ে দিয়েছি সেই সমস্ত কোশ্চেন অ্যান্সার করে আমাকে পাঠাতে হবে, তাহলেই দেখবে সমস্ত কোশ্চেন পরীক্ষায় পারছো। কিন্তু এই এক্সাম্পল গুলো ভালো করে দেখে রাখতে হবে, বুঝে নিতে হবে। আমার ক্লাসটা বুঝে নিতে পারলেই আমরা সমস্ত এক্সাম্পল করতে পারবো। বেশ, যাই হোক, এখানে যেহেতু আয়োডিন দিয়েছি তাহলে কি ঢুকবে বলে মনে হচ্ছে? এখানে তাহলে আয়োডিন দেওয়ার জন্য এটা তৈরি হয়ে যাবে CH3CH2I তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে তাহলে এই বিক্রিয়াটা কি ঢুকবে বলো বলো বলো? CH3CH2F ঢুকবে। পরীক্ষায় একবার কোশ্চেন দিয়েছিল জয়েন্টে, যে এই যে জয়েন্টে দিয়েছিল, একবার দিয়েছিল
এই রিয়াকশনটা দিয়ে দিয়েছিল। এই রিয়াকশনটা দিয়ে বলেছিল যে বলো তো এই রিয়াকশনটার নাম কি, বলো তো এই রিয়াকশনটার নাম কি। তখন ও কতগুলো অপশন দিয়ে দিয়েছিল, দেখো আমি এখানে লিখে দিচ্ছি। এই রিয়াকশনটার নাম ভালো করে মাথায় রাখতে হবে। ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া, ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হচ্ছে সোয়াট সাউন্ড বিক্রিয়া, সোয়াট সাউন্ড বিক্রিয়া, সোয়াট সাউন্ড বিক্রিয়া, সোয়াটস বিক্রিয়া, ঠিক আছে, সোয়াটস বিক্রিয়া। তো যাই হোক, অ্যালকিল হ্যালাইড থেকে দুটো পদ্ধতিতে অ্যালকিল হ্যালাইড তৈরি করা যায়। এটা একটা অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড থেকে দুটো পদ্ধতিতে ফ্রেঙ্কেলস্টাইন বিক্রিয়া দিয়ে আয়োডিন ঢোকাচ্ছি, সোয়াটসকিন বিক্রিয়া দিয়ে এফ ঢোকাচ্ছি। তাহলে এটা হচ্ছে পদ্ধতি অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকিল হ্যালাইড তৈরি করা। নেক্সট আমরা করে নেব লাস্ট পদ্ধতি, 5 নাম্বার লাস্ট পদ্ধতি, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ থেকে। লাস্ট পদ্ধতি আমরা করে নেব কার্বক্সিলিক অ্যাসিডের লবণ থেকে, কার্বক্সিলিক অ্যাসিডের লবণ থেকে। তো বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিডটা কি একটু জেনে নেওয়া যাক। কার্বক্সিলিক অ্যাসিড খুব ইজি, বলো বলো সবাই বলো, সংকেত কি? ফার্স্ট ক্লাসে আমি আলোচনা করে নিয়েছিলাম কার্বক্সিলিক অ্যাসিড, সমস্ত ফর্মুলাগুলো পরপর লিখেছিলাম এবং আমরা বলেছিলাম সবটাই মাথায় রাখতে হবে সংকেতগুলো। আর সি ডবল এজি, হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সিলভার দিয়ে রিপ্লেস করে দিয়েছি। তাহলে এটার নাম হয়ে গেল কার্বক্সিলিক অ্যাসিডের একটা লবণ। সেখানে আমরা দেবো কি Br2 আর CCl4, Br2 আর CCl4 দিলে তৈরি হয়ে যাবে আর Br প্লাস CO2 প্লাস AgBr। ক্লিয়ার? তো এখানে তোমরা একটা ভালো করে জিনিস লক্ষ্য করো, ভালো করে জিনিস লক্ষ্য করো মানে হচ্ছে এটা হচ্ছে একটা অ্যালকিল গ্রুপ, এখানে একটা কার্বন, এই একটা কার্বন, দুটো কার্বন আছে, রিঅ্যাকশনের পরে তৈরি হচ্ছে একটা কার্বন। তাই জন্য এই পদ্ধতির নাম হচ্ছে স্টেপ ডাউন পদ্ধতি। স্টেপ ডাউন পদ্ধতি। যে সায়েন্টিস্ট এইটা করেছিল, যে বিক্রিয়াটা, যিনি এই বিক্রিয়াটা করেছিলেন তার নাম কি? নামটা একটু জেনে রাখতে হবে, পরীক্ষার সময় অনেক সময় দেয় যে হান্স ডিকার বিক্রিয়া টিকা লেখো, হান্স ডিকার বিক্রিয়া, হান্স ডিকার বিক্রিয়া টিকা লেখো। তো জয়েন্টে জেনারেলি এগুলো দেয় না, বোর্ডের পরীক্ষাগুলোতে দেয় যে হান্স ডিকার বিক্রিয়া টিকা লেখো। হান্স ডিকার বিক্রিয়া কি? কার্বক্সিলিক অ্যাসিডের লবণ থেকে আমরা তৈরি করে ফেলবো অ্যালকিল হ্যালাইড। ক্লিয়ার? বেশ, এরপরে আমরা কি করব? এরপরে আমরা একটা সামারাইজ করে নেওয়া যায়, সংক্ষেপে একটা সংক্ষিপ্ত একটা আলোচনা করে যায়, সামারি, সংক্ষেপে একটা সংক্ষিপ্ত প্রস্তুতি করে, সংক্ষিপ্ত প্রস্তুতি একটা কিছু একটা লিখে দিলাম। হ্যাঁ, সংক্ষিপ্ত প্রস্তুতি মানে কি বলতে চাইছি, আমরা কোন কোন পদ্ধতির সাহায্য অবলম্বন করব। আর CH2OH এইটার থেকে আমরা কি করেছি, বিভিন্ন রিয়েজেন্ট ব্যবহার করেছি। এটা হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল থেকে আমরা করতে পারি অ্যালকিল হ্যালাইড, RCH3 অ্যালকেন, RCH ডবল বন্ড CH2 অ্যালকিন, RCH2X অ্যালকিল হ্যালাইড, RCOOH কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এইখান থেকে, এইটার থেকে, এইটার থেকে, এইটার থেকে, এইটার থেকে, তাহলে 1 2 3 4 5, 5টা পদ্ধতি। এই 5টা পদ্ধতি থেকে আমরা কি করে ফেলতে পারি? অ্যালকিল হ্যালাইড প্রস্তুতি করতে পারি। ঠিক আছে? এবং প্রত্যেকটা রিয়েজেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই রিয়েজেন্টগুলো আমরা ক্লাসে আলোচনা করে নিলাম এবং সবাই মাথায় রাখবে। আর ভালো করে সবাই জিনিসটা লক্ষ্য রাখো, আমি কেন লিখে দিলাম। পরীক্ষায় হয়তো কোশ্চেন দেবে এই রকম যে CH3CH2OH এইটার থেকে তৈরি করো CH3CH2Br। তো রিয়েজেন্ট গুলো আমাদের মাথায় রাখতে হবে। বা পরীক্ষায় দিল ইথানল থেকে কি ইথাইল ব্রোমাইড, ব্রোমোইথেন, ঠিক আছে, এরকম একটা দিল। তো আমাদের কিন্তু মাথায় রাখতে হ্যালো অ্যালকেন এর প্রস্তুতির আরেকটা পদ্ধতি হলো হাইড্রোকার্বন থেকে। হাইড্রোকার্বন মানে হচ্ছে যে কোনো অ্যালিফেটিক
বা অ্যালকেন থেকেও যদি ধরে নেওয়া যায়, অ্যালকেন থেকে আমরা প্রস্তুত করব অ্যালকিল হ্যালাইড। এক্সাম্পল দিয়ে শুরু করব। CH4 is an example of hydroalkane। এখান থেকে যদি আমরা দেওয়া যায় বিক্ষিপ্ত সূর্যালোক এবং ক্লোরিন যদি দেওয়া যায়, তৈরি হয়ে যাবে CH3Cl। এরকম ভাবে রিয়াকশনটা কন্টিনিউ চলতে থাকবে। বিক্ষিপ্ত সূর্যালোক আবার যদি ক্লোরিন দেওয়া যায়, তৈরি হবে CH2Cl2, তারপরে সেটা তৈরি হবে CHCl3, তারপর তৈরি হবে CCl4। এরকম ভাবে রিয়াকশনটা কন্টিনিউ হতে থাকবে। এটা হচ্ছে অ্যালকেন থেকে অ্যালকিল হ্যালাইড হলো। বেশ, এরপর যদি CH4 এর বদলে একটু বড় ধরনের অ্যালকিল হ্যালাইড নিয়ে যায়, আচ্ছা একটা জিনিস বলে দেওয়া যায়, এখানে CH4 ক্লোরিন যদি দেওয়া যায় এইভাবে রিয়াকশনটা হয়। যদি আমরা এখানে ব্রোমিনের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে হবে, কিন্তু যদি আমরা আয়োডিন দেওয়া যায়, আয়োডিন I2, এবং সেক্ষেত্রে দিতে হবে আমাদের HiO3 দিলে তৈরি হবে CH3I প্লাস, HI তৈরি হয়ে যাবে। এই HIটা রিয়াকশনে প্রবলেম তৈরি হয় বলে এই জন্য HiO3 দিতে হয়। এই HIটা HiO3 এর সঙ্গে রিয়াকশন করে তৈরি হবে I2 জেনারেট করবে প্লাস, তিনটে I2 জেনারেট করবে প্লাস H2 তৈরি হবে। ওকে, এটা ব্যালেন্স হলে হচ্ছে আরো তিনটে জল, হ্যাঁ, 3I2 তৈরি হবে। তাহলে রিয়াকশনটা কন্টিনিউয়াসলি হতে থাকবে। যদি সেম রিয়াকশন যদি আমরা ফ্লোরিনের ক্ষেত্রে রিয়াকশনটা করা যায়, তাহলে কি হবে? ফ্লোরিনের সঙ্গে বেসিক্যালি কি হয়, এই কার্বন কার্বন এত রিয়াক্টিভ হয় ফ্লোরিনটা, কার্বন কার্বন বন্ড ভেঙে যাবে। অর্থাৎ সক্রিয়তার ক্ষেত্রে দেখা গেছে ফ্লোরিন খুব হাইলি রিয়াক্টিভ হয়। অ্যালকেনগুলোর ক্ষেত্রে এত বেশি রিয়াক্টিভ হয় যে সিসি বন্ধনটাই ভেঙে দেয়। তাহলে রিয়াকশন সবচেয়ে ভালো হয় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, লাস্টে হচ্ছে আয়োডিন। এই হচ্ছে সক্রিয়তার ক্রম। তাহলে হ্যালোজেনগুলোর সঙ্গে অ্যালকিল হ্যালাইড তৈরি করতে গেলে এই হচ্ছে সক্রিয়তার ক্রম, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু যদি আমরা অন্য কোনো অ্যালকেন নিই, সেক্ষেত্রে আমাদের রিয়াকশনটা অন্যরকম হয়ে যাবে। সেক্ষেত্রে কোনটা ফেভার হবে না হবে সেইটার উপর ব্যাখ্যা করবো এবার আমরা। যদি অ্যালকেনটা অন্য নিয়ে নিই, অ্যালকেন অন্য মানে কি দেখা যাক, অপ্রতিসম CH3CH2CH3। হ্যাঁ, এবার যদি এই কন্ডিশনে আমরা যদি ক্লোরিন নেওয়া যায় এবং বিক্ষিপ্ত সূর্যালোক মেরে দেওয়া যায়, তাহলে কি উৎপন্ন হবে দেখা যাক। তাহলে দু ধরনের প্রোডাক্ট হতে পারে। CH3 ক্লোরিনটা এখানে লাগতে পারে, CH3 এটাও হতে পারে, অথবা কোনটা হতে পারে CH3 প্লাস CH3 CH2CH2Cl এটাও হতে পারে। তাহলে কোনটা হবে কার উপর নির্ভর করবে? বলছি হাইড্রোজেন পরমাণুর সক্রিয়তার উপর নির্ভর করবে। যে হাইড্রোজেন পরমাণু বেশি সক্রিয়, সেই হাইড্রোজেনে প্রথমে ক্লোরিন অ্যাটাক করবে। এটা হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন, এটা হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন। H পরমাণুর সক্রিয়তার ক্রম হলো 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। ক্লিয়ার হলো? তাহলে কোনটা প্রধান হবে? যেহেতু 2 ডিগ্রি তারপর 1 ডিগ্রি, তাই জন্য এইটা হয়ে গেল প্রধান আর এটা হয়ে গেল অপ্রধান। ক্লিয়ার? বোঝাতে পারলাম কোনটা প্রধান হলো কোনটা অপ্রধান হলো? বেশ, এবং তার কারণটা ক্লিয়ার হয়েছে। বেশ, এরপরে আমরা 1 মিনিট।